এরা নবীর উম্মতের দল। পয়গম্বরকে মক্কার মুশরিকরা অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ করার জন্য মক্কার মুশরিকরা পয়গম্বরকে ঠাট্টা বিদ্রুপ করতেন। আর আল্লাহ জানায় দেন গো পয়গম্বর, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা, আমার আয়াত যখন তাদের কাছে তেলাওয়াত করা হয় তখন তারা বলেন ক্বালু ক্বাদ সামি'না, অবশ্যই আমরা শুনেছি, লাউ নাশাউ লাকুলনা মিসলা হাযা। ওই মক্কার মুশরিকরা বলতেন যে এমন বাণী আমরাও বলতে পারি। ওই মুশরিকরা বলতেন এমন কথা আমরাও বলতে পারি। আল্লাহ তাআলা বলেন ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। এরা নবীর উম্মতের দল। ওই মুশরিকদের কথাটা আল্লাহ তাআলা ওই কালামুল্লাহর মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা জানায় দে মক্কার মুশরিকরা বলতো এই মুহাম্মদ যা বলে, মুহাম্মদ যা করে, এমন কথা আমরাও পারি, আমরাও বলতে পারি। কিন্তু আল্লাহ তাআলা বলেন এইটা হলো তাদের মিথ্যা ধারণা। কেন মিথ্যা ধারণা জানো? এই মিথ্যা ধারণা হলো এই জন্য আল্লাহ তাআলা মক্কার মুশরিকদেরকে আল্লাহ তাআলা ৬ বার চ্যালেঞ্জ করে বলছেন, হে মুশরিকের দল, তোমরা যদি পারো তাহলে আমার এই কোরআন থেকে, আমার এই কোরআন আমি আল্লাহ যেমন ভাবে বানাইলাম, আমি আল্লাহ যেইভাবে কোরআনকে অবতীর্ণ করলাম, ওই কোরআনের সূরা সমূহের মধ্যে এমন একটা সূরা তোমরা পারলে বানাইয়া দেখাও। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা মোট ৬ বার মক্কার মুশরিকদেরকে বলেন তোমরাও যদি পারো তাহলে এই সূরার মতো একটা সূরা হইলেও তোমরা রচনা করে দেখাও। মক্কার মুশরিকরা কেমন ছিল রে আল্লাহর গোলাম? মক্কার মুশরিকরা পয়গম্বরের বাণী শোনার পরে বলেন মুহাম্মদ যা বলে আমরাও এরকম বলতে পারি, আমরা যদি ইচ্ছা করি আমরাও বলতে পারি। আল্লাহ বলেন এই তো মিথ্যা কথা, কেননা আমি তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। আল্লাহ বলেন এ মুশরিকের দল, তোমরা যদি পারো তাহলে এমন একটা সূরা বানায়া দেখাও। আল্লাহ তাআলা মক্কায় ৫ বার, মদিনায় ১ বার মুশরিকদের উদ্দেশ্য করে বলেন তোমরা যদি পারো এমন একটা রচনা করে দেখাও। কিন্তু কারো পক্ষে সেই যুগ থেকে এই পর্যন্ত এমন কোন কারো সম্পর্কে, এমন কোন কারো সাধ্য হয় নাই যে একটা সূরা আল্লাহ তাআলার সূরার মতো রচনা করে দেখাইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মুশরিকরা কি করতেন? চিৎকারি মারতেন, ঠাট্টা করতেন, বিদ্রুপ করতেন। আল্লাহ তাআলা বলেন যে তারা তোমার সঙ্গে চিৎকারি করে এই বলে মুহাম্মদ যা বলে আমরাও ইচ্ছা করলে এগুলো বলতে পারি। মানে এই কোরআন নাকি তারাও বানাইতে পারে, এই কোরআন নাকি তারাও বানাইতে পারে। আল্লাহ তাআলা বলেন এটা মিথ্যা কথা। আমি তাদেরকে ৬ বার চ্যালেঞ্জ করলাম। মক্কায় হচ্ছে ৫ বার আর মদিনায় হচ্ছে ১ বার। কিন্তু সেই যুগ থেকে শুরু করে এই যুগ পর্যন্ত কারো কোনো সামর্থ্য হয়নি, কারো কোনো সাধ্য হয় নাই। আরে একটা সূরা বানাবে দূরের কথা, তারা একটা হরফও বানাতে পারবে না। যদি পারে তাহলে বানিয়ে দেখাক না, যদি পারে তাহলে তারা কি করুক, বানিয়ে দেখাক। কেমন ছিল পয়গম্বরের উপর অত্যাচার! ওই মক্কার মুশরিকরা পয়গম্বরকে কত অত্যাচার করেছে, নির্যাতন করেছে। হে নবীর উম্মতের দল, একটু দিলের কান লাগায়া শোনো। তারা বলছে আমরা ইচ্ছা করলে এমন বানাইতে পারি, কিন্তু জানো কেমন করে তারা ওই কালামুল্লাহ কেমন করে তারা শুনতেন? যখন পয়গম্বর রাতের আধারে তাহাজ্জুদের সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন, আবু সুফিয়ান, নজর বিন হারিস, আখনাফ বিন শারিক এবং আবু জাহাল তাদের মতো বড় বড় নেতারা গিয়া রাতের আধারে পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুনতেন। তারা একজন আরেকজনকে বলতেন সাবধান সাবধান, তোমরা মুহাম্মাদের বাণী শুনবা না, মুহাম্মাদের কথা শুনবা না।
কেন মুহাম্মাদের বাণীর মধ্যে জাদু? যদি তোমরা শোনো তাহলে বাপদাদার ধর্মকে হারিয়ে ফেলবা। একজন আরেকজনকে নিষেধ করে কেউ শুনবা না। দেখা যায় রাতের আধারে তারা নিজেরাই পয়গাম্বরের তেলাওয়াত শোনার জন্য যায়। পয়গাম্বর কেমন তেলাওয়াত করতেন? পয়গাম্বরের তেলাওয়াত তারা শুনতো মদিনার মক্কার মুশরিকরা যখন পয়গাম্বর রাতের আধারে তাহাজ্জুদের সালাতের মধ্যে তেলাওয়াত করতেন, ওই মক্কার মুশরিকরা তারা শুনতো। প্রথম দিন যখন তারা গেলেন, তখন দেখলেন একজন আরেকজনের সঙ্গে আসার পথে সাক্ষাৎ হয়ে গেল। তখন বলতেছে, তোমরা কোথায় গেলা? তখন দেখা যায়, জানা গেল তারা মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য গেল। তখন একজন আরেকজনকে বলে, তোমরা কেন মুহাম্মাদের তেলাওয়াত শুনতে গেলা? তোমাদেরকে না নিষেধ করা হয়েছে? এইভাবে তারা ওয়াদাবদ্ধ হলো, আমরা আর যাব না। দ্বিতীয় রাত্রে তারা একে অপরকে একজন এইভাবে নিজে নিজে মনে পরিকল্পনা করে, আজকে রাত্রে আমি তেলাওয়াত শুনবো, বাকি দুইজন সম্ভবত ওদের কারণে আসবে না। এইভাবে তারা দ্বিতীয় রাত্রে 3 জন আবার হাজির। তারা বলতেছে যে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত তোমরা শুনবা না। 3 জন ওয়াদা করছে আর কেউ যাবে না। পরে 3 জনের মধ্যে সবাই মনে মনে এই ধারণা, যেহেতু ওয়াদা করছি তাহলে তো কেউ যাবে না, তাহলে আমি যাব, এই 2 জন আসবে না। এই কথাটা 3 জনের মনে। আবার দ্বিতীয় রাতে আবার 3 জন গেছে, আবার 3 জন গেছে। কেমন ছিল পয়গম্বরের তিলাওয়াত? মক্কার মুশরিকরা ওয়াদা করে পয়গম্বরের তেলাওয়াত শুনবা না। কেন? পয়গম্বরের তেলাওয়াতের মধ্যে জাদু আছে। যদি মুহাম্মাদের তেলাওয়াত তোমরা শোনো তাহলে তোমরা বাপ দাদার ধর্ম ত্যাগ করে ফেলবা। এক এক করে আবার একদিন, 2 দিন, তৃতীয় দিন, 3 নম্বর দিনেও তারা গেল, গিয়া পয়গম্বরের তেলাওয়াত শুনলো। একজন আরেকজনকে তিরস্কার করে বলতেছে, তোমাদেরকে না নিষেধ করা হয়েছিল, কেন তোমরা আসলা? একজন আরেকজন বলে, নিষেধ তো তোমাকেও করা হয়েছে, তুমি কেন আসলা? এইভাবে তারা তেলাওয়াত শুনতো। কিন্তু পয়গম্বরের তেলাওয়াত এত সুন্দর যে তেলাওয়াত মক্কার মুশরিকরা বলতে পারে নাই। যখন তারা রাত শেষ হয়ে যেত, সকাল অবধি তারা পয়গম্বরের তেলাওয়াত শুনতো, আবার নিজ জনগণের কাছে এসে পড়তো। তারা পয়গম্বরের তেলাওয়াত বুঝতে পারতো, তারা পয়গম্বরের তেলাওয়াতের মধুর কণ্ঠ, পয়গম্বরের তেলাওয়াত তাদের অন্তরে ঢুকতো, তাদের মাথায় ঢুকতো। কিন্তু যখনই সকাল হয়ে গেল, জনগণের সামনে চলে আসলো, তখন মক্কার মুশরিকরা দুনিয়ার লোভ এতটাই ছিল যে যদি তারা মুহাম্মাদের তেলাওয়াতকে মেনে নেয় তাহলে দুনিয়া থেকে তারা নিঃস্ব হয়ে যাবে। দুনিয়ার স্বার্থ তারা বলে ফেলবে, দুনিয়ার স্বার্থ তাদের ত্যাগ করা লাগবে। এই জন্য বলতেছেন, হে মক্কার মুশরিকের দল, শোনো রে, সাবধান, আর কোনোদিন মুহাম্মাদের তেলাওয়াত শুনবা না। একজন করে তারা সবাই ফিরে আসলো। কিন্তু তেলাওয়াত শুনেছে, তেলাওয়াত বুঝেছে, কিন্তু যখনই দেখলো দুনিয়ার মহব্বত, দুনিয়ার মায়া তাদের অন্তরে চলে আসলো, তখনই তারা ওই দুনিয়ার লোভ লালসায় পড়ে মুহাম্মাদের তেলাওয়াতকে তারা অহংকার বশত তেলাওয়াত থেকে মুখ ফিরিয়ে নিল। এইভাবে দিন যায়, পয়গম্বরের অত্যাচার বেড়ে যায়। তারা মুহাম্মাদকে ঠাট্টা বিদ্রুপ করতে থাকে, অপমানিত করতে থাকে, লাঞ্ছিত করতে থাকে, টিটকারি করতে থাকে, বিদ্রুপ করতে থাকে। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, সূরা মুজাম্মিলের 9 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা জানায়া দেয়, আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা। আল্লাহ বলেন, ও পয়গম্বর, মক্কার মুশরিকরা যে কথাগুলি আপনাকে বলে, যে কত কষ্ট না আপনাকে দেয়, তারা কথার মাধ্যমে, যেই কথাগুলির মাধ্যমে আপনাকে বিদ্রুপ করে, আপনাকে ঠাট্টা করে, আপনাকে কষ্ট দেয়, ও পয়গম্বর, ওয়াসবির, আপনি তাদের কথার উপরে ধৈর্য ধরুন, ওয়াহজুরহুম, এবং তাদেরকে আপনি এড়িয়ে চলুন, তাদেরকে আপনি পরিহার করুন, হাজরান জামিলা, উত্তম ভাবে তাদেরকে পরিহার করুন। আল্লাহ বলেন, গো পয়গম্বর, পয়গম্বরকে
যখন তারা ঠাট্টা বিদ্রুপ করতেন তখন পয়গম্বর কষ্ট পাইতেন। আল্লাহ তাআলা সান্ত্বনা দেয় বারবার, বলেন ও পয়গম্বর, তারা যেই কথার মাধ্যমে আপনাকে কষ্ট দেয় আপনি এই কথাগুলির উপরে ধৈর্য ধরুন, সুন্দরভাবে তাদেরকে এড়িয়ে চলুন, সুন্দরভাবে তাদেরকে পরিহার করুন। এইভাবে আল্লাহ বলেন, ও পয়গম্বর, তাদেরকে আমি আল্লাহর হাতে ছেড়ে দেন। তারা আজকে যে অহংকার বশত মুখ ফিরিয়ে নিতেছে, ওই কঠিন কিয়ামতের মাঠে যেদিন আমি আমার রাগ দেখাবো, যেদিন আমি আমার আযাব দেখাবো, সেদিন আপনি দেখে নিবেন আমি তাদের সঙ্গে কেমন ব্যবহার করি। আজকে তারা দুনিয়ার বশত, দুনিয়ার লোভ লালসায় পড়ে আমার জিকির হতে তারা গাফেল হয়ে গেছে, তারা দূর হয়ে গেছে, তারা আপনাকে কষ্ট দিতেছে গো পয়গম্বর। আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, তারা আপনাকে অনেকভাবে নির্যাতন নিপীড়ন করে, অনেকভাবে আপনাকে জ্বালা যন্ত্রণা দেয়, আপনাকে বলে হে মুহাম্মদ তুমি তোমার ধর্ম ত্যাগ করে দাও, তুমি ওই বাণীর প্রচার বন্ধ করে দাও। আল্লাহ তাআলা সূরাতুল হিজরের 94 এবং 95 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানায়, وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين। আল্লাহ বলেন, ও পয়গম্বর, ওই মক্কার মুশরিকরা যে বিদ্রোহ ঠাট্টা বিদ্রোহ আপনাকে করে, ও পয়গম্বর আপনার কাজ আপনি চালায়া যান, আপনাকে দিন প্রচার করার জন্য বলা হয়েছে, আপনার দিন আপনি প্রচার করে যান। ও পয়গম্বর, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, ওই সব জালেম, ওই সব বিদ্রুপদের কারীদের সম্পর্কে, ওদের বিরুদ্ধে আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। ও পয়গম্বর, তাদের কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, তারা আপনাকে কষ্ট দিবে, তাদের কোনো সামর্থ্য নাই, তারা আপনাকে হত্যা করবে, তারা আপনার বিরুদ্ধাচরণ করতে পারবে, তারা আপনাকে যন্ত্রণা দিতে পারবে, কষ্ট দিতে পারবে, কিন্তু আপনাকে হেফাজত করার জন্য আমি আল্লাহ তাদের বিরুদ্ধে, আমি আল্লাহ একাই যথেষ্ট। আল্লাহ তাআলা করেন, ও মুহাম্মদ, ও পয়গম্বর, আপনাকে যার জন্য পাঠানো হয়েছে আপনার বাণী আপনি পৌঁছায়া যান। আল্লাহ তাআলা আমি আপনাকে যা দিয়েছি গো পয়গম্বর, আপনার পক্ষ থেকে আপনি মানুষের কাছে পৌঁছায়া দেন। আমি আল্লাহ আপনাকে নাজিল করলাম, আমি আল্লাহ যেই বাণী তোমার কাছে দিলাম ওই বাণী তুমি মক্কার অলিতে গলিতে তুমি সব জায়গায় প্রচার করে দাও, আর তারা আপনাকে কিছুই করতে পারবে না। ওই সব মক্কার মুশরিকরা আপনাকে কিছুই করতে পারবে না, তারা আপনাকে করার কোনো ক্ষমতা নাই, তারা আপনাকে যতই কষ্ট দেয় গো পয়গম্বর, তারা আপনাকে কিছুই করতে পারবে না, কেননা আমি আল্লাহ ওই সব জালেমদের বিরুদ্ধে তোমার জন্য সাহায্যকারী হিসাবে একাই যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দ্বীনের দাওয়াত দিতেন তখন তারা বিভিন্নভাবে অত্যাচার করতেন। তখন আল্লাহ তাআলা বলেন সূরা হিজরের 94 এবং 95 দুইটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে মক্কার মুশরিকরা আপনাকে বিদ্রুপ করে, ঠাট্টা করে, চিৎকারি মারে, আপনি ভেঙে পড়বেন না, আপনি কষ্ট পাবেন না। তারা যা কিছু বলুক না কেন, তারা যা কিছু বলুক না কেন, আমি আল্লাহ আপনাকে ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, আমি আল্লাহ ওইসব বিদ্রুপকারীদের জন্য তোমাকে সাহায্য করার একাই যথেষ্ট। আর আমি আল্লাহ যদি তোমাকে সাহায্য করি, তোমার হেফাজত আমি আল্লাহ করব, তোমাকে সাহায্য করব, মক্কার কোন মুশরিকদের কোনো ক্ষমতা নাই তোমার কোনো ক্ষতি করতে পারে, তোমার কোনো ক্ষতি করতে পারে। তারপরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি বললেন তখন তারা বিভিন্নভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো বলার পরে যে তারা কি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একের পর এক অত্যাচার করেই যাচ্ছে, একের পর এক অত্যাচার করেই যাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সান্ত্বনা দিয়ে যে তারা শুধু আপনাকে একাই অত্যাচার করে নাই, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানে নাই। এই আলোচনা তো আমরা ইতিপূর্বে
করেছি যে তারা কোনোদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কি করে নাই, রসুল হিসাবে তারা মানতে চায় না। কেন মানতে চায় না? এই কথা আমরা গত জুমায় বলেছিলাম যে মানুষ কেন নবী হবে? সে আমাদের মতো একজন মানুষ, তাহলে সে কেন নবী হবে? এই জন্য আল্লাহ তাআলা যখনই তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত, তখন আল্লাহ তাআলা এই যে পূর্বে যত নবী পাঠাইছিলেন তাদের কথাগুলি আল্লাহ তাআলা তুলে ধরলেন সূরা আনআমের 34 নম্বর আয়াতের মধ্যে। কেমন ছিল পয়গম্বরের উপর অত্যাচার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা, আল্লাহ বলেন ও পয়গম্বর, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা মিনাল্লাহ ওয়ালাকাদ জাআকুম ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন। আল্লাহ তাআলা পূর্বের কিছু নবীদের ঘটনা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় বলতেছেন। আল্লাহ বলেন, ওগো নবীজি, তারা আপনার পূর্বে কত নবীকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, মিথ্যাবাদী বলেছেন। ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনার পূর্বে বহু নবীদেরকে তারা মিথ্যা বলেছে, মিথ্যাবাদী বলেছে, কিন্তু তারা এই মিথ্যা কথা শোনার পর তারা ধৈর্য ধারণ করেছে। আল্লাহ বলেন, তারা ধৈর্য ধরেছে হাত্তা আতাহুম নাসরুনা মিনাল্লাহ, ততক্ষণ পর্যন্ত তারা ধৈর্য ধরেছে যতক্ষণ না আমি আল্লাহর পক্ষ থেকে তারা কোনো বাড়ি পেয়েছে, খবর পেয়েছে, যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে তারা সাহায্য পেয়েছে, ততক্ষণ পর্যন্ত তারা ধৈর্য ধরেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর বাণী সমূহে পরিবর্তন কেউ নাই। আল্লাহ তাআলার বাণী পরিবর্তন হয় না। আল্লাহ বলে, ও পয়গম্বর, অনেক নবীদের খবরাখবর, অনেক নবীদের কথা আপনার কাছে পৌঁছানো হয়েছে। এই নবীদের কাছ থেকে আপনার জন্য রয়েছে শিক্ষণীয় বিষয় রয়েছে। এই জন্য ওই মক্কার মুশরিকরা আপনাকে অত্যাচার করে যন্ত্রণা দেয়, আপনাকে তারা জ্বালা যন্ত্রণা দেয়, আর আপনি তাদের কাছ থেকে শিক্ষা নেন। তারাও তো ধৈর্য ধরেছে আমি আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত না সাহায্য আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ নবীর উম্মতের দল, শোনো, পয়গম্বর এক এক করে অনেক অত্যাচারের মুখে হয়েছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, কষ্ট পেয়েছে। পয়গম্বর মন ভেঙে যায়। পয়গম্বরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য এক এক করে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, ও নবী, তারা যা কিছুই করুক না কেন তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কেন গো পয়গম্বর, আমি আল্লাহ তো আপনার সাহায্যকারী, আমি আল্লাহর হেফাজতকারী, আমি আল্লাহ তোমার হেফাজতকারী। আমি আল্লাহ যদি তোমাকে হেফাজত করি, তামাম পৃথিবীর কোনো মানুষ নাই যে তারা আপনাকে অত্যাচার করতে পারে, তামাম পৃথিবীর কোনো মানুষ নাই যারা আপনার ক্ষতি করতে পারে। আমি আল্লাহ তো তোমার হেফাজতকারী। আল্লাহ বলেন, তোমাকে যা দেওয়া হয়েছে, তুমি আল্লাহর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে যা পেয়েছো তা তুমি মানুষের কাছে পৌঁছাইয়া দাও। আর ওইসব বিরুদ্ধে, ওইসব বিদ্রোহকারীদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন অত্যাচার করতেন, তখন এক এক করে ওই মক্কার মুশরিকরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাচার করেন, তখন আল্লাহ তাআলা সান্ত্বনার বাণী শোনান। সান্ত্বনার বাণী শুনাইলেন কেন? এই জন্য, যাতে এই সান্ত্বনার বাণী এই জন্য শোনায় যাতে আপনি কষ্ট
না পান। আরে আপনাকে তারা মিথ্যাবাদী বলে, এটা তো কিছুই না। আপনাকে তারা একা মিথ্যাবাদী বলে, আর ইতিপূর্বে অনেক নবীকে তারা মিথ্যুক বলেছে। কিন্তু এই নবীরা সকলেই কি করলেন? সবাই এই কথার উপরে, যে মিথ্যা কথা, যে মক্কার মুশরিকরা যা বলেছেন, এই কথাগুলি তারা ধৈর্য ধরেছে, সবর করেছে। তারপরে আমি আল্লাহ তাআলা তাদের কাছে আমার সাহায্য প্রেরণ করেছি। আল্লাহ বলেন, ওয়ালা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর যে বললেন, আল্লাহ তাআলার বাণী সমূহের ওয়ালা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ, এটাকে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন যে আল্লাহ রব্বুল আলামিনের এই বাণীর পরিবর্তন করেনেওয়ালা আর কেউ নাই। এই ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন। তারা একদিন বুঝবে, যেদিন আমার কাছে তারা আসবে, তাদের দেখে নিব আমি ওই মক্কার মুশরিকদের, যে আল্লাহ তাআলা যে সূরা হিজরের 95 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে পাওয়া যায়, তাদেরকে আপনি আমার উপর ছেড়ে দেন, আমি সেদিন তাদেরকে দেখে নিব। তাদেরকে আমি সেদিন কি করব? দেখে নিব। কেমন ছিল পয়গম্বরের উপর অত্যাচার! ওই মক্কার মুশরিকরা এক এক করে যখন পয়গম্বরকে অত্যাচার করতে থাকে, আল্লাহর পয়গম্বরের উপরে কেমন ছিল তাদের অত্যাচার! পয়গম্বর কাবা ঘরের মধ্যে গিয়ে সালাতরত অবস্থায় সালাত আদায় করে। মক্কার মুশরিকরা আবু জাহাল তার সঙ্গীদেরকে নিয়ে বসা। আবু জাহাল বলতেছে, কে আছো তোমাদের মধ্যে? ওই ব্যক্তি মুহাম্মাদের উপর তোমরা উঠের নারী বুড়ি চাপাইতে পারবা? হে নবীর উম্মতের দল! পয়গম্বর যখন সিজদায় যাবে, তারা পরামর্শ করতেছে। আবু জাহাল বলতেছে, তোমাদের মধ্যে কে আছে যে ওই মুহাম্মাদের উপর উঠের নারী বুড়ি চাপাইবা? মুহাম্মাদের উপরে যখন উটের নারী বুড়ি চাপাইবে, মুহাম্মদ তখন তার দুর্গন্ধে দম বন্ধ হয়ে মারা যাবে। তখন তাদের মধ্যে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করার জন্য আবু জাহাল যখন বলছিলেন, তাদের সঙ্গীদের মধ্যে একজন ছিল উকবা ইবনে আবু মুআইদ। উকবা ইবনে আবু মুআইদ বলে, হে আবু জাহাল, আমি মুহাম্মাদের মাথার উপর আমি নারী বুড়ি চাপাইয়া দেব। আল্লাহর পয়গম্বর যখন সিজদায় যায়, কেমন ছিল ওই কপাল পোড়া উকবা ইবনে আবু মুআইদ! পয়গম্বর যখন সিজদায় যায়, তখন পয়গম্বরের মাথার উপরে উটের নারী বুড়ি চাপায়া দেয়। পয়গম্বরে উটের নারী বুড়ি এত বাড়ি ছিলেন মুহাম্মদ, যা মাথা বাসাইতে পারে না। কে যেন ফাতেমার কাছে খবর গিয়া বলে, হে ফাতেমা, পয়গম্বরের উপর মক্কার মুশরিকরা নারী বুড়ি চাপাই দিছে, এইবারে পয়গম্বর মাথা বসাইতে পারে না। আল্লাহর পয়গম্বরের কন্যা ফাতেমা দৌড়ে এসে বাবার মাথা থেকে নারী বুড়ি উঠাইয়া দিলেন। পয়গম্বর মাথা বসাইয়া বলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, হে মালিক, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ। আল্লাহর পয়গম্বর ওই মক্কার মুশরিকদেরকে আল্লাহর পয়গম্বর যখন মাথা বাসাইয়া আল্লাহর কাছে বললেন, আল্লাহকে বলতেছেন, আল্লাহ, ওই মক্কার মুশরিকদের এক এক করে নাম বলে আল্লাহর পয়গম্বর বদদুয়া দিয়ে বললেন। আল্লাহ বলেন, আল্লাহর পয়গম্বর যখন মাথা বাসাইলেন বললেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ। এই কথাটা 3 বার পয়গম্বর বলতেছেন। আল্লাহর কাছে বলেন, হে মালিক, ওই সব মুশরিকদেরকে তুমি ধ্বংস করে দাও। 7 জনের নাম পয়গম্বর উল্লেখ করে বলেন, আল্লাহ, উমার ইবনুল হিশাম, উতাইবা ইবনে রবিয়া, ওয়াশাইবা ইবনে রবিয়া, ওয়াল ওয়ালিদ ইবনে উতাইবা, উমাইয়া ইবনে খালফ, উকবা ইবনে মুআইদ, উমার ইবনুল ওয়ালিদ। 7 জন ওই মুশরিকদের নাম ধরে বলতেছেন, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, আল্লাহ তুমি তাদেরকে ধরো। পয়গম্বর সেদিন আল্লাহর কাছে বদদুয়া করে বলছিলেন। আর আল্লাহ তাআলা ওই কথার বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম যে ওই পয়গম্বরের বদদুয়া ওই দিন থেকে 10 বছর পরে যখন বদর যুদ্ধ সংগঠিত হয়, ওই 7
জনের অধিকাংশকে আমি দেখলাম বদর যুদ্ধে নিহত হয়েছে। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছিলেন এবং যখনই সালাত আদায় করছিলেন তখন নাড়ি বুড়ি কি করলেন, চাপাই দিলেন। সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করেছিলেন এই 7 জনের কথা। এই 7 জনের নাম ধরে ধরে আল্লাহ রাসূল বদদুয়া দিয়েছিলেন। তারপরে তাদের মধ্যে অধিকাংশই বদর যুদ্ধের দিন তারা কি হয়েছে, নিহত হয়েছে। তাদের মধ্যে একজন ছিলেন যে এই এক এক করে যখন তারা শহীদ হলো, এক এক করে যখন তারা নিহত হলো, তখন যে কয়জন বাকি ছিলেন তারাও এক পর্যায়ে মৃত্যুবরণ করেছে, তারাও নিহত হয়েছে। আর সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদুয়া কবুল করেছিলেন। এ নবীর উম্মতের দল, তেমনি ভাবে কোন নেককার মানুষ যদি কোনো মানুষকে বদদুয়া দেয় তাহলে এটা লেগে যায়। হতে পারে আজকে কবুল হবে কিংবা 2 দিন পর কবুল হবে, এমনও আল্লাহ তাআলা ওই মাজলুম ব্যক্তির দোয়াটা কিয়ামতের জন্য রেখে দেয়। সেদিন কিয়ামতের মাঠে তাদের সামনে উপস্থাপন করা হবে আর আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করা হবে। হে নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর তো কত কষ্ট সয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই উকবা ইবনে মুআইত কতই না পয়গম্বরকে অত্যাচার করেছে, আরো অত্যাচার করেছে। পয়গম্বর যখন সালাত আদায় করতেন, একদিন উকবা ইবনে মুআইত গলার মধ্যে কাপড় লাগাইয়া পয়গম্বরকে জোরে টানায় হেসরা করতেছেন। পয়গম্বরের চেহারা মলিন, পয়গম্বরের চেহারা লাল বর্ণ হয়ে গেল। আর সেই দিনকে যেন বলেন যে পয়গম্বরের চেহারা মলিন হয়ে গেলেন, লাল বর্ণ হয়ে গেল। সেদিনে কেমন ছিল কপাল পুরা ওই উকবা ইবনে আবি মুআইত, কেমন কপাল পুরা ছিলেন পয়গম্বরকে টানা হেসরা গলার মধ্যে কাপড় লাগাইয়া। তেমনি ভাবে সিদ্দিক আকবর হযরতে আবু বকর দৌড়ে এসে বলতেছেন যে আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর এসে আবু মুআইতকে জোরে ধাক্কা মেরে দূরে ফেলে দিয়ে বলতেছে আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি এমন একজন ব্যক্তিকে হত্যা করতে চাচ্ছ যে বলেন রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। ওয়াকাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম, তিনি তো সুস্পষ্ট, তিনি সুস্পষ্ট আল্লাহ তাআলার পক্ষ থেকে বানিয়ে নিয়ে এসেছে, তোমরা কি এই কথা বুঝতে পারলা না? তখন আল্লাহ রাব্বুল আলামিন, এই ঘটনাটা ছিল কেমন জানো? ওই ঘটনাটা এমন একটা ঘটনা, সেদিন থেকে 2000 বছর পূর্বে ফেরাউনের সময় হয়েছিল, যখন ফেরাউনের সম্প্রদায় লোকেরা বলতেছে পয়গম্বর মূসাকে হত্যা করে ফেলবে, পয়গম্বর মূসাকে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। সেদিন পয়গম্বর মূসার যুগে একজন মুমিন ব্যক্তি ছিলেন এবং সে তার ঈমানকে গোপন রাখতো। এই কথাটা আল্লাহ তাআলা কালামের মধ্যে বলে দিলেন। আল্লাহ বলতেছেন وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات من ربكم। সে বলতো পয়গম্বর মূসার যুগের মানুষদেরকে বলতেন, তোমরা কি এমন একজন ব্যক্তিকে হত্যা করতে চাচ্ছ যে ব্যক্তি সে বলে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, আর সে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে সুস্পষ্ট প্রমাণাদি তোমাদের কাছে নিয়ে আসতেন। এই ঘটনা যখন হযরতে আলী যখন ওই বর্ণনা কিছু মানুষদের সামনে উপস্থাপন করে বললেন যে শোনো, তোমরা কি বলতে পারো সবচাইতে বীর কোন ব্যক্তি? সবাই বললেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, আপনি হলেন সবচেয়ে বীর। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন না, সবচেয়ে বীর হলো আবু বকর। কেন আবু বকর? আমি আলী দেখলাম, আমার এই চোখে দেখলাম মক্কার মুশরিকরা যখন পয়গম্বরের গলার মধ্যে কাপড় লাগাইয়া টানা হেসরা করত, তখন পয়গম্বরকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসে নাই, শুধুমাত্র একজন ব্যক্তি, তিনি ছিলেন হযরতে আবু বকর। ওই আবু বকর সকলকে উপেক্ষা করে ওই মুহাম্মদকে রক্ষা করেছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম দিয়ে বলি, তোমরা বলো ওই যুগের আবু বকর আর সেই যুগের ওই যে ফেরাউনের যুগের গোপন করে নেওয়ালা মুমিন, এবার বলো দুইজনের মধ্যে কে উত্তম হবে? সবাই বলেন আমরা জানি না কে উত্তম হবে। আলী বলেন, আল্লাহর কসম করে বলতেছি,
আমি বলতেছি ওই দুইজনের মধ্যে তার ঈমান হলো উত্তম, যিনি হলেন হযরতে সিদ্দিক আকবর আবু বকর। কেন আবু বকর সেদিন তার ঈমানকে প্রকাশ করেছিলেন? ফেরাউনের যুগে যেই মুমিন ছিল সেই ব্যক্তি তার ঈমানকে গোপন করেছিলেন। সেদিন পয়গম্বরকে বাঁচানোর জন্য মক্কার মুশরিকরা মক্কার অলিতে গলিতে এমন কোন জায়গা থেকে কোনো মানুষ আসে নাই, এমন কোন মানুষ এগিয়ে আসে নাই পয়গম্বরকে রক্ষা করার জন্য। কিন্তু সাহসী এমন একজন ব্যক্তি ছিলেন যিনি তার মন ছিল খুব নরম, কিন্তু যুদ্ধের ময়দানে একাই 100 এমন একজন সাহাবী ছিলেন সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর সিদ্দিক এমনি হয় নাই রে গোলাম, সিদ্দিক এমন একজন মানুষ, সিদ্দিক হলো সত্যবাদী। সেদিনই সে উপাধি পেয়েছিলেন আখির জামানার পয়গম্বর। যখন মক্কা আখির জামানার পয়গম্বর যখন মেরাজ থেকে এসে বলতেছেন আবু বকরকে বলেন আল্লাহ তাআলা ওই রাত্রিতে আমাকে গমন করেছে বাইতুল আকসা থেকে সপ্তম আসমান পর্যন্ত। আমি যখন বিস্তারিত মেরাজের ঘটনা বললেন হে আবু বকর, আপনি কি আমার এই কথাটুকু বিশ্বাস করেন? আবু বকর বলেন, ও পয়গম্বর, আপনি যে কথা বলেছেন আমি আবু বকর নির্দ্বিধায় মেনে নিলাম। সেদিন থেকে তার নাম হয়েছে সিদ্দিক। সেদিন থেকে তার নাম হয়েছে সিদ্দিক। সিদ্দিক মানে কি? সত্যবাদী। মেরাজের ঘটনা বলার পরে দিন এখন সবাই দেখেন কতটা সাহসী হলে এমন একটা কাজ করতে পারে। আপনার ওই গ্রামের মধ্যে সবাই এক আর আপনি আলাদা, একা। এখন সবার ওই গ্রামের সবার বিপক্ষে যদি আপনাকে দাঁড়াতে হয়, অল্প স্বল্প সাহস নিয়ে আপনি দাঁড়াতে পারবেন কি? সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে কাপড় বেঁধে মক্কার মুশরিক উকবা ইবনে আবি মুআইত যখন টানা হেসরা করতেছে, রাসূলের চেহারা লাল বর্ণ হয়ে গেল, মানে দম বের হয় এরকম। সেই দিন মক্কার কোন মানুষ এগিয়ে আসেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্ধার করার জন্য। সেই দিন শুধু একজনই আসছিলেন, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে জানাবার জন্য, মানুষকে শিখাবার জন্য এই ঘটনাটা উপস্থাপন করতে গিয়ে বলছিলেন, তোমরা কি বলতে পারো সবচেয়ে সাহসী ব্যক্তিকে? বললেন আমরা জানি না। সবাই বললেন যে আপনি সবচেয়ে সাহসী। তখন বললেন না, সবচেয়ে সাহসী এবং বীর হচ্ছে আবু বকর, কারণ সে একাই সেদিন মক্কার সমস্ত মুশরিকদের বিপক্ষে দাঁড়িয়েছিলেন। সমস্ত মক্কার মুশরিকদের বিপক্ষে দাঁড়িয়েছিলেন।